আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আর আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি লাইফ ক্যাপচার। এই চ্যানেলে মূলত আমি আমার রোজ দিনের লাইফস্টাইল মানে ডেলি ব্লগ যেটাকে বলতে পারো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে মাঝে মাঝে রান্নার ভিডিও দেখতে পারবে। রান্নার ভিডিও বলতে ওই যে বাড়িতে যা যা টুকটাক রান্না করি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব। সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করি মানে অন্যান্য ডেলি ব্লগে তোমরা যা দেখে থাকো সেগুলোই সাধারণত তোমরা আমার এই ব্লগে দেখতে পাবে। তাহলে চলো আমি আমার পরিচয়টা তোমাদের সাথে বলে ফেলি। আমি একটা অতি সাধারণ ঘরের একটা গৃহবধূ আর আমার ফ্যামিলিতে আছে আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড আর আমার একটা ছোট্ট ছেলে আছে। এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট ছেলে, ও কিন্তু বেশ বদমাইশ হয়ে গেছে আর ওর বয়স এই 2 বছর হলো। তোমরা যারা যারা আমার ভিডিও দেখবে তারা কিন্তু আমার ভিডিওতে মাঝে মধ্যে আমার ছেলের বদমাইশিও দেখতে পাবে। আর যদি তোমরা আমার এডুকেশন কোয়ালিফিকেশান জানতে চাও তাহলে আমি এইচএস পাস, যদিও কলেজটা পুরো কমপ্লিট করা হয়নি, ওই সেকেন্ড ইয়ার অবধি পড়েছি কলেজে, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা হয়নি। যাই হোক বন্ধুরা, তোমাদের আরও একটা কথা বলে রাখি, এরও আগে না আমার আর একটা ইউটিউব চ্যানেল ছিল, মানে রয়েওছে ওই চ্যানেলটা। ওই চ্যানেলে না আমি প্রায় এই 1.5 বছর ধরে ভিডিও দিচ্ছি, প্রায় 500টা মতো সাবস্ক্রাইব হয়েছে এই 1.5 বছরে। আর কি বলো তো বন্ধুরা, ওই চ্যানেলটায় না আমার বেশি একটা ভিউই হয় না বলতে গেলে, ওই ধরো 50-60টা, খুব জোর হলে 100-150টা এইরকম ভিউ হয়। তো সেই কারণে ভাবলাম যে আমি একটা নতুন চ্যানেল খুলি। ওই চ্যানেলটাই তো 1.5 বছর কাজ করলাম, কিন্তু কি বলো তো ওই চ্যানেলটাই না আমার মাঝে আবার কিছুদিন গ্যাপ করে ভিডিও আমি ছেড়েছি, ধরো 1-2 মাস মাঝে বন্ধ ছিল, কখনো 6 মাসও ভিডিও দেওয়া বন্ধ করেছি। তার কারণ অনেক কিছুই আছে, সেগুলো তোমরা যদি আমার পাশে থাকো এই চ্যানেলে তাহলে আমি আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এই কথাগুলো চাইলে আমি তোমাদের সামনেও বলতে পারতাম, মানে সামনাসামনি ভিডিও অন করেও বলতে পারতাম। এই যে একদিকে কাজ শেয়ার করছি আর এই একদিকে বলছি, তার একটাই কারণ, এই যে সামনাসামনি কথা বলতে না আমার একটু কেমন একটা বাধোই লাগে ক্যামেরার সামনে কথা বলতে। তো সেই কারণে ভয়েসের মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আমি হয়তো অতটাও গুছিয়ে কথা বলতে পারি না। যদি আমার কথাবার্তায় বা কাজকর্মে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো তোমরা বলতে পারো কোথায় আমার ভুল হচ্ছে, কোনটা আমি ভুল করছি, তোমরা আমাকে ধরিয়ে দিতে পারো। কারণ মানুষ তো থেকে থেকেই শেখে না, মানুষের শেখার কোনো বয়স থাকে না। ভিডিও যখন অন করি না তখন ভাবি যে এটা বলবো সেটা বলবো, কিন্তু দেখো এই যে কথা বলতে বলতে না সবই ভুলে যায়। এই যে তোমাদের সাথে কথা বলছি, কতবার যে আমি একবার অফ করছি তারপর আবার অন করে এইভাবে কথা বলছি সেটা একমাত্র আমিই জানি। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো, মানে আজকে প্রথমেই তো আমি এই চ্যানেলে ভিডিও দেখলাম, মানে তোমাদের যাদের যাদের কাছে আমার ভিডিও পৌঁছেছে তাদের যদি আমার ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থেকো অবশ্যই। আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য তোমরাই একমাত্র আমাকে সাহায্য করতে পারো। আর আমি চেষ্টা করব এই চ্যানেলে রোজ দিন মানে রেগুলার ব্লগ দেওয়ার, একদিনও মিস না করবার চেষ্টা করব। এবার কত দূর কী করতে পারবো সেটা তো জানি না, কিন্তু শুধু এটা জানি যে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো, তোমরাই একমাত্র আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো বন্ধুরা চলো তাহলে আজকে এতটুকুই, আরও অনেক কিছু তোমাদের সাথে বলার আছে, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে সমস্তটাই শেয়ার করব। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর অনেক 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 সাপোর্ট করবে আমাকে। আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ঘরের অনেকটাই কাজ করে ফেলেছি। এই দেখো, জামাই ষষ্ঠীতে গেছিলাম বাবার বাড়ি,
তো সেখান থেকে এসে না আমার এই জামা কাপড়গুলো ব্যাগ থেকে বার করাই হয়েছিল না, সেগুলোই আমি এখন ব্যাগ থেকে বার করে জায়গায় রেখে দিলাম। ওগুলো তো কাছাকাছির কোনো ব্যাপার নেই, তার কারণ হচ্ছে আমি বাড়ির থেকে ওগুলো না ধুয়ে কেচে নিয়ে এসেছিলাম। আর ওর মধ্যে তো বেশিরভাগ আমার ছেলেরই জামা কাপড় ছিল। ওই আমার একটা শাড়ি ছিল আর একটা চুড়িদার ছিল। চুড়িদারটা ভাবছি ধুয়ে দেবো, কারণ ওটা একদিন পরেছিলাম। আর শাড়িটা তো মানে জামাই ষষ্ঠী যেদিন ছিল সেদিন পরে শুধু গেছিলাম, গিয়ে আবার সঙ্গে সঙ্গে খুলে রেখেছি। নিচের সমস্ত কাজ বাজ সেরে রেখে চলে আসলাম উপরে। তোমরা তো ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছিলে যে মা রান্না করছিল। দেখো মা রান্নাটাও কিন্তু হয়ে গেছে। তো দেখলে যে পুঁই শাকের তরকারি ছিল, ওটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, মানে চিংড়ি মাছের মাথা দিয়ে। আর এখানে করেছে পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর হয়েছে ভাত। ঘড়িতে এখন সময় ওই 11:30 মতো। তো ভাত তো খেয়েই নিয়েছি, সকালের খাবার। আর সকালে না আমরা ভাতই খাই, বলতে পারো 3 বেলায় আমরা ভাত খাই, সকাল দুপুর রাত্রে 3 বেলায়। তো সকালের খাবারটা খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এখন এই যে কাজবাজগুলো সেরে নিচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করে এখন বাসনগুলো সমস্তটা ধুয়ে মানে মেজে নিলাম। এখন ধুয়ে এই যে ঝুড়িটার মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর রান্নাঘরে গিয়ে রেখে দেবো। আর ওদিকে কিন্তু আমার ছেলের খাবারটা বসিয়ে রেখে এসেই আমি এই সমস্ত কাজগুলো এদিকে করছিলাম। এদিকে এই বাসনগুলো তো প্রায় ধোয়া হয়েই গেছে, আর ওদিকে মনে হয় আমার ছেলের খাবারটাও হয়ে গেছে। এই তো একটা কাজ বসিয়ে রেখে তারপরেই আরেকটা কাজ করতে হয়, তাহলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে ছোট বাচ্চা থাকলে না এরকম একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। আর এই যে জানলার উপরে আমি মেলে দিচ্ছি, মানে ওই যে হাঁড়ি কড়াই ধরার ন্যাকড়াটা। এই যে বালতিটাও মেজে দিয়েছিলাম, সেটার মধ্যেই 1 বালতি জল ভরে এনে রান্নাঘরে রেখে দিলাম। আর এখানে দেখো খিচুড়ি কিন্তু একেবারে তৈরি। তাই আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখছিলাম যে খিচুড়িটা মানে পুরোপুরি পারফেক্টলি হয়েছে কিনা। তো খুলে দেখলাম একদমই হয়ে গেছে। তো তারপরে আমি খিচুড়িটা একটু ম্যাশ করে নিচ্ছি। আর ওদিকে একটা ডিম সিদ্ধও দিয়ে দিয়েছিলাম, ডিমটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। ডিমের কুসুমটা আমি এই যে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিই, আর একটু খিচুড়িতে ঘিও দিই। ঘিটা দিলে না খিচুড়িটা একটু অন্যরকম খেতে লাগে। আর এই যে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি, ডিমের কুসুমটা খিচুড়ির সাথে একেবারে মিশিয়ে মেখে দেবো খিচুড়ির সাথে। আর এই যে ডিমের যেই সাদাটা রয়েছে, সেই সাদা অংশটা এই যে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, সেটা ভরিয়ে ভরিয়ে খাওয়াবো যখন খিচুড়ি খাওয়াবো। তো ওকে তো খিচুড়ি খাইয়ে দিয়েছি। আর এখন দেখো ছাড়িয়ে নিচ্ছি একটু বেদানা। তো বেদানাটা এখন খাওয়াতাম না, এখন খাওয়াচ্ছি। তার কারণ হচ্ছে ওকে না দেখলে তো খিচুড়িটা রেডি করলাম তো খাইয়েছি, ও খাওয়ানোর সঙ্গে সঙ্গে না সমস্ত খিচুড়িটা বমি করে তুলে দিয়েছে। মানে পেটে তো আর কিছুই নেই, এখন তো আর অন্য কিছু খাওয়াতে পারবো না। তো সেই কারণে ভাবলাম যে একটুখানি বেদানাটাই রস করে ওকে খাইয়ে দিই। তো তারপরে ঘুম থেকে উঠলে তারপরে আবার ভারী কিছু খাইয়ে দেবো। যেমন বলা তেমনি কাজ। ওইটা খাইয়েই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন হয়ে গেছে বিকাল, আমার ছেলে না এখনও ঘুম থেকে উঠিনি। তো ভাবলাম যে ও যখন ঘুম থেকে উঠছেই না, তাহলে আমি বিকালের কাজগুলো আস্তে আস্তে সারতে থাকি। তো এই তো এখন আমি বিকালের কাজ বলতে এই তো ঘর ঝাড় দেওয়াই থাকে, আর কিছু থাকে না। ছেলে ওঠার পর ওকে খাওয়াই, ব্যাস এটুকুই। তো এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে আমি সামনের আমাদের উঠার মতো একটু আছে, তো সেটাই একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি। সকালে একবার ঝাড় দিই আর বিকালে একবার ঝাড় দিই। তো দুবার করে ঝাড় দিই। সকালে ঝাড় দিয়ে একবারে জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে দিই, বিকালবেলা আর ধুই না। ঝাড় দেবার পর ঝাঁটাটা ধুয়ে রেখে দিলাম। আর এখানে কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকিয়েছিল না, সেগুলোই এখন তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।